আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য সুরায়াস ব্লগ। আজকে অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে হাজির হলাম। মাঝখান দিয়ে একটু অসুস্থ থাকার কারণে কোনো ভিডিও করতে পারি নাই। তার উপর যেহেতু ঈদ চলে আসছে, আজকে হচ্ছে চাঁদ রাত, ঈদের আগের দিন। তো আমার জামাই আমাকে বলতেছে যে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, এতদিন তো ঘরের মধ্যেই ছিলাম, ওরা চলে যাওয়ার পরে তুমি আর বাইর হও নাই। তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে। তো জিজ্ঞাসা করছিলাম দুপুরে বের হবো না বিকালে, পরে বলতেছে দুপুরে হালকা পাতলা রান্না বান্না করো, লাঞ্চ করে আমরা বের হয়ে যাব, রাতে বাইরে খেয়ে নেবো আমরা। আমি বলছি, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো হালকা পাতলা আর কি রান্না করব। তো ফ্রিজের মধ্যে সবজি ছিল লতি, তো আমি ভাবতেছি যে লতি চিংড়িটা রান্না করি। আমি আমার লাইফে কখনো রান্না করি নাই লতি চিংড়ি, এই ফার্স্ট টাইম রান্না করতেছি। তো লতিটাকে আমি আমার খালাকে দিয়ে কেটে নিয়েছিলাম আর কি। সে এত বড় বড় করে কাটছে, সে বলতেছে যে এই সাইজেই কাটে। তাই আমি বলছি, আচ্ছা ঠিক আছে। তো আমি ফার্স্টে লতিটাকে ভালো মতো ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিলাম যাতে গলা যেন না ধরে এই ভয়। তারপর আবার এটাকে হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আর কি। তো পাশে দিয়ে আমি চিংড়িটাকে একটু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে তারপরে লতিটা চিংড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আর কি। লতিটা যখন একটু বয়েল হয়ে গেছে তখন আমি চুলাটা অফ করে দিছি, কিন্তু লতিটাকে বাইর করে নিয়ে আমার আম্মু যে টেকনিকটা শিখাই দিছে যাতে গলা ধরে না বললো। তো এরপরে আমি লতিটাকে একটু মশলার সাথে আরো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো প্রকার পানি অ্যাড করব না, লতি থেকেই পানিটা বের হবে। তো লতি রান্না হয়ে গেছে, তো সিম্পল ভাবে একটা ডিম ভেজে আমি খেতে বসে গেলাম। তো খাওয়া দাওয়া করে এক সেকেন্ডও ওয়েস্ট না করে আমি রেডি হয়ে নিলাম। আবার বাইর হওয়ার সময় আমার জামাই আমাকে বলতেছে এক কাপ চা বানাও, চা খেয়ে তারপর বাইর হব। তো আমি রেডি হয়ে আবার চাটা বানায় বাইর হলাম। তো বাইকটা রেখে যাচ্ছে আম্মুর বাসার নিচে, আম্মুর বাসার পাশে হচ্ছে মেট্রো রেলের স্টেশন। বাইক নিয়ে যাব না এত দূরে, তো এর জন্য ভাবতেছি মেট্রোতেই যাই। মেট্রোতে আজকে পুরা ফাঁকা, মানে এই ফার্স্ট টাইম আমি মেট্রো হওয়ার পরে দেখলাম যে মেট্রোতে এত ফাঁকা। মানে কোনো সিরিয়াল নাই, কোনো ভিড় নাই, কোনো কিছুই নাই, জাস্ট পিস। ঢাকা পুরা ফাঁকা হয়ে গেছে যেটা আর কি। এই যে দেখেন, আগে রোজার ঈদের সময় যখন বসুন্ধরাতে যাচ্ছিলাম মেট্রো করে, শ্বাস নেওয়ারও জায়গা ছিল না, আর এখন ফাঁকা হয়ে আছে। তো আমরা মনে হয় হায়েস্ট গেলে 15 থেকে 20 মিনিটের মধ্যে আহ বসুন্ধরার এখানে চলে আসলাম। তো বসুন্ধরা এসে একটু হেঁটে এত ভাবসা গরম পড়ছে, বা মানে এই বৃষ্টি হচ্ছে না কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব। তো এটাতে আরো গরম বাড়িয়ে দিচ্ছে, এত গরম লাগতেছে। তো বসুন্ধরা সিটির নিচে এসে মানে একটু রেস্ট নিচ্ছি। তো আমি এখান দিয়ে আবার অ্যান্টিকের একটা শপ দেখলাম, ওইখানে ঢুকে গেলাম। তো আমার কাছে অ্যান্টিকের জিনিস এত ভালো লাগে, আমার উইকনেস একটা, মানে অ্যান্টিকের জিনিস। তো আমার এত ভালো লাগতেছে সবকিছু দেখে, বাট এগুলোর প্রাইস এত, মানে এত বেশি, বলার বাহিরে। তো তো আজানকে নিয়ে যেহেতু আসছে, আজানের বাবা বলতেছে যে টঙ্গীতে যাবে, আহ ওরে নিয়ে একটু ঘুরে আসি। আটটা আট, মানে 8 ফ্লোর থেকে 18 ফ্লোর পর্যন্ত, 10 তলা পর্যন্ত সব ঘুরছি, বাট আজানের মতো একটা রাইডও ছিল না ছোটদের জন্য আর কি। এইটা দেখে আজান ভৌ করে চিল্লায় উঠছে যে এটা কি, মানে এত ঘোরার পরও আমি একটা রাইডও পেলাম না যে আজানকে নিয়ে একটু ইয়া করি। নাহলে আমার ওরে ধরে রাখতে হবে, নাহলে কোনো কিছু করতে হবে। কিন্তু ওরা তো ধরে রাখার অ্যালাউ করতেছে না, তো এর জন্য আমি ওরে নিয়ে ঘুরতেছি যে কোনটা করা যায়। ও তো ঢুকে কি খুশি সব কিছু দেখে, মানে ওভার এক্সাইটেড হয়ে গেছে, এত বেশি খুশি। মানে কি, এই যে এখানে একটা মেয়ে নাচানাচি করতেছে ওইটা দেখে ও শুরু করছে নাচানাচি করবে। তো এখানে বসে একটু ট্রাই করছিলাম, কিন্তু পুরাই লস। মানে কি করবো, বললাম না যে 8 ফ্লোর থেকে 18 ফ্লোর পর্যন্ত পুরা ঘুরছি, কিন্তু ওর জন্য রাইড পাইনি। তারপর এগুলো হচ্ছে টুকটাক এগুলাতে বসি ওর একটু মনটা ভালো করার ট্রাই করতেছে। আম্মু চলে যাওয়ার পরে ওর মনটা খারাপ হয়ে গেছে, কোথাও বের হতে পারছিল না। তো এখানে এসে তো সে মানে অনেক খুশি হয়ে গেছে। তো এখান থেকে ঘুরে ফিরে বের হয়ে গেছি, যেহেতু ওর জন্য কোনো রাইড নাই, তো এখানে থেকে বসে থেকে লাভ নাই। তো এখানে এটা হচ্ছে মেবি 15 না 16 ফ্লোরে, এখানে বড়দের জন্য। তো অনেক, এতগুলা ফ্লোর হাঁটতে হাঁটতে পুরো পা ব্যথা হয়ে গেছে আর কি।
তো এইখান দিয়ে ওরে নামাই দিছিলাম, ও শুরু করছে তিরিং বিরিং করে হাঁটা, ওরে ধরাই যাচ্ছিল না। আমি এতগুলো মানে এত হাঁটা হাঁটছে, আমার কোমরে ধরে গেছে, এত ব্যথা করতেছিল পা। আর ওর বাবা তো কতক্ষণ পর পর ওরে কোলে নিয়ে হাঁটতেছে, ওর তো আরো বেশি। তো ওরা আমি ধরতে গেছি, ও আমার সাথে করে ওই একটা লোকের পিছনে লুকিয়ে গেছে আর কি। তো ওরে নিয়ে তো খুব করতেছিলাম। তো বের হয়ে গেছে আর কি, রাগ করে যে যা, যেহেতু ওর জন্য কোনো রাইডই নাই, তারপর তাইলে আর এখানে থেকে লাভ কি। তো বের হয়ে আমরা ম্যাঙ্গো স্মুদি নিয়ে বের হয়ে গেলাম আর কি। যেহেতু বসুন্ধরাতে রোজার ঈদ পুরা ঘুরছি, তো এখানে তো ঘোরার কোনো কিছুই নাই। তো চলে যাচ্ছে নিউ মার্কেটে। নিউ মার্কেটে যখন ঢুকি, এসব দেখলে আমাকে আর মানে কি বলবো, মানে আজানের বাবা আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল যে এখানে দাঁড়ায় না। ও একটা দোকানের সামনে দিয়ে যেতে লাগে, পর বলতেছে যে এখান দিয়ে যাওয়া যাবে না, এখান দিয়ে গেলে তুমি আমাকে ফকির বানাইছো। তো আমি তারপরও দেখেন কি সুন্দর সুন্দর জিনিস এগুলো, মানে আমার কাছে বাসা সাজানো জিনিসপত্র দেখলে না খুব ভালো লাগে, নিজের বাসায় সাজাতে না খুব মানে এক্সাইটেড লাগে। তো এত সুন্দর একটা ল্যাম্প, প্রাইস একটু বেশি ছিল, তো যাই হোক, বাট ল্যাম্পটা সুন্দর ছিল। তো আর এদিকে ওদিকে না ঘুরে আমরা নিউ মার্কেটে যে কাজটার জন্য আসছিলাম, ওই কাজটা সেরে চলে যাচ্ছি টিএসসি তে খাওয়ার জন্য। টিএসসির তো স্ট্রিট ফুড গুলা অনেক ভিডিওতে দেখছি, তো ব্লগ দেখে দেখে আমি তো আজকে বলছি যে আমি আজকে টিএসসি তে যাব, টিএসসি তে যাই ওদের স্ট্রিট ফুড গুলা মাস্ট ট্রাই করব। বাট এখান দিয়ে হচ্ছে একটা কাহিনী যে নামার পরে দেখতেছি কোনো দোকান নেই। আদানাম বাবা তো আমাকে যেই বকা দিয়েছে যে তুমি যাই না শোনা, ওর তো অনেক খিদা লাগছে, যে বলতেছে তুমি যাই না শোনা আসবা না। তো পরে অপোজিট সাইডে দেখতেছি একটু দোকান, তো এখানে যা ঢুকে যে এই যে স্ট্রিট ফুড গুলা পেয়ে গেছি। এখানে আমরা ফার্স্টে ট্রাই করছি যে ভাজা পোড়া, এখানে মাশরুম চপ ছিল, চিকেন চপ ছিল, পেঁয়াজু ছিল, এত মজা ছিল, সবগুলাই অনেক টেস্টি ছিল। তারপরে ট্রাই করছি এই বেলপুরিটা এভারেজ ছিল মোটামুটি। এরপরে চলে গেছে হচ্ছে লেমন সোডার জন্য। এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ইয়ারটাকে ওরা বাংলাদেশি ভাবে ট্রাই করতেছে, ইন্ডিয়ান লেমন সোডা। তো আরো আইটেম আছে কিন্তু ওগুলা লেট হবে। তো আমি বলছি আচ্ছা লেমন সোডাটা ট্রাই করি। লেমন সোডাটা অনেক মজা ছিল, ট্রাস্ট মি, 20 টাকা হিসেবে খারাপ না। তো এইখানে এই ক্যানভাস গুলা দেখে আমি তো বলছি যে আমি এখান থেকে নিব। তো আমি এখান থেকে কয়েকটা ক্যানভাস নিয়ে নিলাম। তো পরে যাওয়ার সময় দেখলাম যে রোলার আইসক্রিমটা, এটারও অনেক রিভিউ শুনছি, তো এটা দেখে দাঁড়ায় গেলাম যে আইসক্রিম খাবো 50 টাকা আর কি। তো আমার লাইফের সবচেয়ে ওর্স্ট আইসক্রিম হচ্ছে এটা, এত বাজে ছিল, একটু মজা ছিল না। তো এরপরে বসে গেলাম ফুচকা ট্রাই করতে। ফুচকাটাও তেমন মজা ছিল না, এভারেজও বলা যাবে না, বাট মজা ছিল না। লাস্টে ট্রাই করছি মোমো, এখানে অনেকগুলো মোমোর স্টল ছিল, তো আমরা দেখে শুনে আরেকটাতে মানে একটাতে বসে গেলাম। এই মোমোটা মজা ছিল, ওইরকম না বাট চলে, 60 টাকা হিসেবে। এরপরে খেয়ে দিয়ে আমরা বাসায় চলে আসলাম। এই যে দেখেন আমি এই ক্যানভাস গুলো কিনে নিয়েছি, একটার দাম 50 টাকা, 30 টাকা এরকম আর কি, 100 টাকারও ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আপনার সাথে নেক্সট ভিডিওতে দেখাবো, ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।